ফ্রাঞ্চাইজ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স। অস্ট্রেলিয়া টিমকে হারিয়ে শিরোপা ঘরে তুলল রংপুর। কোটি টাকার বাণিজ্যে সফল রাইডার্স। নানান জল্পনা কল্পনার পর দারুণ এক ম্যাচে জিতল রংপুর রাইডার্স। প্লেয়ার সংকটের মুখে দাঁড়িয়ে শিরোপা জিতে দেখিয়ে দিল রংপুর। শুরুতে প্লেয়ার সংকটে থাকলেও শেষমেশ বিসিবি এনওসি দিয়েছিল সৌম্য, আফিফ, রিশাদদের। সেই এনওসি পেয়েই ম্যাচ জেতানো নক খেললেন সৌম্য, আর সেই রানে ভর করেই শিরোপা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যদিও এনওসি পাওয়ার ব্যাপারে শুরুতে দৌড়ানা ছিল, কিন্তু শেষমেশ এনওসি দেয়ায় সৌম্যরা ম্যাচ খেলতে পেরেছেন। ফাইনাল ম্যাচে দলের টপ পারফর্মারদের ছাড়াই ম্যাচ খেলার মতো অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু শেষ হাসি হেসেছে রংপুর রাইডার্স। আর এই হাসি হাসতে শুরুতেই রংপুর রাইডার্স ভালো পারফর্ম করেছে। পাওয়ার প্লেতে স্লো স্টার্ট করলেও সৌম্য টেইলরের অসাধারণ ব্যাটিংয়ে ভালো পুঁজি পায় রংপুর রাইডার্স। বিশেষ করে সৌম্যর ৮৬ রানের নক রংপুরের জন্য জয়ের ভিত গড়ে দিয়েছিল। ৮৬ রানের নকে ৫ ছক্কা ৭ চার হাঁকিয়েছিলেন সৌম্য। ১৫৯ স্ট্রাইক রেটে ব্যাট করে ফাইনাল ম্যাচের হিরো হয়েছিলেন এই ব্যাটার। ফাইনাল ম্যাচে দায়িত্ব নিয়ে এমন ব্যাটিং করায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও গিয়েছে সৌম্যর হাতে। তবে সৌম্যর সঙ্গে ব্যাট হাতে ভালো করেছিলেন ওপেনার স্টিভেন টেইলর। তার ব্যাটিং ছিল মনে ধরার মতো। দুই ওপেনারের ব্যাটিং ছিল দেখার মতো। একসঙ্গে ১২৪ রান করেন সৌম্য ও টেইলর। প্রথম উইকেটের পতনটাও ওই ১২৪ রানে জুটি ভাঙলেও স্কোর করা থামায়নি রংপুর রাইডার্স। ফাইনাল ম্যাচে ১৭৮ স্কোর বড় টোটাল হলেও টি-20 ক্রিকেটে ২০০ রানও সেফ নয়, কিন্তু রংপুরের বোলিং অ্যাটাক ছিল অসাধারণ। শেখ মাহিদি ৪ ওভারে ২০ রান দেওয়ার সঙ্গে উইকেট নিয়ে রংপুরকে দারুণভাবে সহযোগিতা করেছে। হারমিত সিংয়ের ৩ উইকেট, রিশাদের ২টি, সাইফ হাসানের ২টি ও কামরুল ইসলামের ১টি রংপুরকে ম্যাচে জেতাতে সহযোগিতা করেছে। বিশেষ করে স্পিনারদের বোলিং রংপুরের জন্য আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। যদিও পেসাররা উইকেট নিয়েছে, তবে মাহিদি হারমিতদের উইকেট টেকিংয়ের সঙ্গে রান চেক দেওয়াটা ছিল অসাধারণ, যা রংপুরকে অনেক বেশি বেনিফিটেড করেছে। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে পারফর্ম করে ম্যাচ জিতেছে রংপুর রাইডার্স। দেশের ইতিহাসে প্রথম কোনো দল বৈশ্বিক ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, তাও প্রথমবার অংশগ্রহণ করেই।